আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভ্লগ। সকাল সকাল বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। গত 2 মাস আগে আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, যেটা আজকে পড়ছে সকাল 9টায়, যে কারণে সকাল 7টায় আমাদের বাসা থেকে বের হতে হচ্ছে। আমাদের বাসা থেকে কুষ্টিয়ার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। রাস্তা খারাপ থাকায় অনেক আগেই বের হতে হচ্ছে, তা না হলে আমাদের সর্বোচ্চ গাড়িতে 1.5 ঘন্টা সময় লাগার কথা। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে খুব সহজে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন। তো চলুন আমরা যেতে যেতে কথা বলি। বন্ধুরা দেখেন, স্ক্রিনে একটি ছবি শেয়ার করেছি, যেখানে ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে আপনাদের সেটা দেওয়া আছে। অবশ্যই এটি আপনাদের কাজে লাগবে বলে আমি আশা করি। দেখুন, আমাদের মেহেরপুর শহরটি অনেক সুন্দর। রাস্তার দুই পাশে সবুজে ভরা মাঠ। আমরা সেই মাঠ ভেদ করেই কুষ্টিয়ার পথে ছুটে চলেছি। তবে রাস্তার উন্নয়নের কাজ চলাতে আমাদের যেতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। আমাদের মেহেরপুর থেকে কুষ্টিয়া এই পুরো রাস্তাটাই 4 লেনে উন্নীত করা হচ্ছে, যার কারণে দীর্ঘদিন থেকেই আমাদের এই বেগ পেতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, যেটাকে আমরা সংক্ষেপে আইভ্যাক বলি। এখানে কিছুটা সিরিয়ালে দাঁড়িয়েছি আমরা। কিছু লোকজন আগেই চলে আসছে আমাদের। তো আমরা সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণে আমরা পাই। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাম্বাসির 2024-এর ছুটির তালিকা বিবরণী। সম্ভবত ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এটি অনেক দূর থেকে আমার ছবি তোলা ছিল। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। নাবিলাকে দেখতে পাচ্ছেন। কিছু লোকজন ওই যে সিরিয়ালে ছিল তারাই ভিতরে আগে এসছে, কিছু ছবি তুলে নিলাম এই ফাঁকে। আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের টোটাল প্রসেসটা এখানে ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয়নি, যে কারণে আমরা করতে পারি নাই। তো আমরা টোটাল প্রসেসটা মেনটেন করে ছবি তুলে ফিঙ্গার দিয়ে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করে আমরা বের হলাম। এখন আমরা কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি সেদিন, তো তার কিছু চিত্র আপনাদের দেখাবো। এটা কুষ্টিয়া কোর্ট স্টেশন, যেখানে আমি আগেই বলি কুষ্টিয়াতে আমি দীর্ঘ 7 বছর থেকেছি পড়াশোনার কারণে। তো এখানে পুরোটাই আমার চেনা। কোর্ট স্টেশন ঘুরে আমরা এখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সামনে যাচ্ছি। তো সেখানে যাওয়ার পথে কিছুটা জ্যাম ছিল। এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে যে কত ঘুরেছি তার ঠিক নাই। আসলে আমি এখানে পড়াশোনা শেষ করছি, বিবিএ এমবিএ দুইটাই কুষ্টিয়া থেকে কমপ্লিট করেছি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে। তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা জায়গায় আমার ঘোরা, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা স্থাপনা, সব কিছুর সাথে আমি পূর্বে পরিচিত। আমার অনেক ভালো লাগে কুষ্টিয়া। খুব ইচ্ছা আছে জীবনে, যদি আল্লাহ কখনো আমাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ টাকা পয়সা বানাই, তাহলে আমি কুষ্টিয়াতে একটা বাড়ি করব এবং এখানে থাকার আমার খুব ইচ্ছা। তো আমরা এখন ঢুকছি। ব্যক্তিগত সময় পার করার জন্য ভিডিওটি আর করা হয়নি কুষ্টিয়ার ভিতরে। তো আমরা এখন কুষ্টিয়া থেকে বের হয়ে যাচ্ছি। আমরা মেহেরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, আলমডাঙ্গা হয়ে যাব। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম, এখন আসার সময় আমরা সেই রাস্তা আর ব্যবহার করছি না।